সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গড়কাটি গ্রামে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সংঘটিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার 2 সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি ক্ষতিগ্রস্তদের। স্থানীয়দের দাবি, সেদিনের মিছিলে এলাকার মানুষের পাশাপাশি অনেক অপরিচিত মুখও ছিল। তাদের ধারণা, সুদীপ্ত রায়কে পুলিশের হাতে তুলে দেওয়ার পরও যেভাবে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে তার পেছনে শুধু ধর্মীয় ক্ষোভ নয়, অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে। দীপ্ত নামে যে ছেলেটা নন-মুসলিম, আমাদের হিন্দু কমিউনিটি, সে কিন্তু একটা অবিবেচনা প্রসূত একটা ফেসবুকে পোস্ট দিয়েছে, তো ফলশ্রুতিতে আমরা যারা এই যে মুসলিম ধর্মে আছি, ইসলাম ধর্মে আছি, তারা এই জিনিসটা ভালোভাবে নেই কোন ধর্মের লোকে এটা নেয় না। ক্ষোভটা কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ পর্যন্ত আপনি দেখলেন যে প্রশাসন এখানে কান দেয় না, সরকার কান দেয় না, রাষ্ট্র কান দেয় না, তাই তো? তাৎক্ষণিক ভাবে তাকে পুলিশ হেফাজতে নিয়ে গেছে, এটা মামলা হয়েছে এবং সে কোর্টে চালান দেওয়া হয়েছে। এরপরে আবারও এটা নিয়ে বাদ মাগরিব মিছিল, বাদ এশা মিছিল, বাদ ফজর মিছিল, বাদ জোহর মিছিল, এটা তো ভাই আমরা বুঝতেছি এটা কেন। আমরা তখনই এটা করব, আমাদের ক্ষোভ থাকাটা খুবই স্বাভাবিক, যে এরকম আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এরকম কটূক্তি করার অধিকার কারো নাই। ফলশ্রুতিতে যখন সেটা করেছে আমাদের ক্ষোভ থাকবে, এটি স্বাভাবিক। যখনই প্রশাসন তাৎক্ষণিকভাবে তাকে ধরলো, মামলা দিল, কোর্টে পাঠাই দিল, হাজতে চালান দিয়ে দিল, এরপরে আবার এই যে ব্যানার করো, প্লাকার্ড করো, ফেস্টুন করে দলে দলে এক হও, দুনিয়ার মুসলিম এই সে ইত্যাদি, মানি না মানবো না, এইটা তো ভিন্ন জিনিস। এইটা যারা করছেন তাদের জন্য আমাদের সতর্কবার্তা। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় অনেকেই দাবি করেছেন, মিছিলে বিপুল সংখ্যক অপরিচিত মানুষ ছিলেন। তাদের অনেককে আগে এলাকায় কখনো দেখা যায়নি। স্থানীয়দের ধারণা, আশেপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন এনে মিছিলকে বড় করা হয়েছিল। বাদাঘাট বাজারের এক ব্যবসায়ী বলেন, স্থানীয় রাজনৈতিক নেতারা শুরুতেই সক্রিয় হলে হয়তো হামলা ও ভাঙচুর ঠেকানো সম্ভব হতো, কিন্তু ধর্মীয় ইস্যু হওয়ায় অনেকেই সামনে আসতে চাননি। তাদের বিয়েতে আমরা আসি, তাদের শ্রাদ্ধতে আসি, তাদের কীর্তনে, তাদের পূজা পার্বণ সকল কিছুতে আমাদের কিন্তু নিমন্ত্রণ থাকে মুসলমানদের, এবং তাদেরও নিমন্ত্রণ থাকে। তো ওই যে এটা হঠাৎ করে কেমনে হইলো আসলে আমি নিজেও বুঝতে পারছি, এটা আমার চিন্তার বাইরে হয়েছে ঘটনাটা। এখন আপনার সমস্যা নাই তো? নিখিল রায়ের ভাষ্য, সুদীপ্তকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরই শত শত মানুষ মিছিল নিয়ে গড়কাটি গ্রামে গিয়ে বাড়িঘর, দোকানপাট ও মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। তার স্ত্রী কেতকী রায় বলেন, তারা বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করতে চেয়েছিলেন, কিন্তু আইনের হাতে তুলে দেওয়ার পরও কেন তাদের ঘরবাড়ি ধ্বংস করা হলো সেটি আজও বুঝতে পারছেন না। সংসদে থাকাকালীন আমার ফোন রিসিভ করে উনি তৎক্ষণাৎ এসপি মহোদয় বা ওসি মহোদয় যেখানে যেখানে কথা বলার, উনি আমাকে বলছে যে এটা আমি খুব দ্রুত আমি দেখতেছি, আপনারা টেনশন করবেন না। তো আমি আশ্বস্ত ছিলাম। 23 জুন ফেসবুকে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে 21 বছর বয়সী সুদীপ্ত রায়ের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। তার বাবা নিখিল রায় জানান, বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি ছেলেকে নিয়ে বাদাঘাট বাজারে যান, কিন্তু সেখানে শত শত মানুষ জড়ো হয়ে সুদীপ্তকে নিজেদের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে। পরে বাজারের একটি দোকানে আশ্রয় নেওয়ার পর পুলিশ তাকে নিরাপদে থানায় নিয়ে যায়। সুদীপ্তকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্থানীয় ব্যবসায়ী মুক্তার হোসেন। তিনি দোকানের শাটার নামিয়ে তাকে ভেতরে আটকে রাখেন। পরে পুলিশ এসে তাকে নিরাপদে নিয়ে যায়। আমরা তো তাৎক্ষণিক এখানে পুলিশ ফোর্স মোতায়েন করে দিয়েছে, আমি নিজে এসেছি। তো সুতরাং বিচ্ছিন্ন ঘটনার ফলে দীপ্ত যে ঘটনাটা ঘটিয়েছে, ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের একটা ক্ষোভ প্রকাশ করেছে, সেটা ভিন্ন কথা। কিন্তু এই যে আপনি সহ ওর বাবা, আপনার হাজব্যান্ড সহ এখানে যারা অন্যান্য কমিউনিটি আছে, তাদের কোনো অপরাধ নেই। আমরা বারবার বলেছি, আপনারা আপনাদের বাড়ি ঘরে থাকেন শান্তিতে, কোনো ধরনের অসুবিধা হলে আমাদেরকে বলবেন, আমরা শতভাগ এইটা দেখব। হামলায় গড়কাটি গ্রামের কালী মন্দির, দুর্গা মন্দির, নাট মন্দির সহ একাধিক ধর্মীয় স্থাপনা এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় মুসলিম নেতারাও এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও গ্রহণযোগ্য নয়।
স্থানীয়দের ভাষ্য, গড়কাটি দীর্ঘদিন ধরেই সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য পরিচিত। প্রতি বছর একই সময়ে বারুণী স্নান ও শাহ আরেফিন রহমতুল্লাহ এর ওরসে দুই ধর্মের মানুষ একসঙ্গে অংশ নেন। এমন একটি এলাকায় এই হামলার ঘটনায় মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের মানুষ বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন। এদিকে সুদীপ্ত রায় সাইবার সুরক্ষা আইনের মামলায় কারাগারে রয়েছেন। তার বাবা মায়ের দাবি, গ্রেপ্তারের কারণে তিনি এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি। অন্যদিকে বাড়ি, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে এখনো নিরাপত্তাহীনতা ও বিচার না পাওয়ার শঙ্কা রয়ে গেছে।